ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন গোটা জগতের মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের যিনি রব, যিনি স্রষ্টা, সেই রব্বুল আলামিন রব্বে করিম আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। বলেন, কাকে ভয় করার কথা বলা হয়েছে? আল্লাহকে। কাদেরকে বলা হয়েছে? সকল মানুষদেরকে। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন সাবধান করে দিয়ে বলতেছেন, কেন তোমরা আমাকে ভয় করবা জানোনি? কারণ হচ্ছে যেদিন তোমাদের বিচার দিবস কায়েম করা হবে, কিয়ামতের মাঠ, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিনের ভয়ঙ্কর আওয়াজ, সেই দিনের কম্পন বড় ভয়ঙ্কর হবে। সেই দিনটা আসলেই ভয়ের একটা দিন হবে। সেদিন কিন্তু ফায়সালা হয়ে যাবে কারা যাবে জান্নাতে আর কারা যাবে ভয়াবহ আগুনের জাহান্নামে। এজন্য রব্বুল আলামিন বললেন, সেই কিয়ামত দিবসের ভয় যদি মনের মধ্যে থাকে, আমি আল্লাহর হিসাবের ভয় যদি থাকে, জাহান্নামের ভয় যদি থাকে, ও দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, অবশ্যই তোমরা তোমাদের রবকে ভয় করো। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। রব্বুল আলামিন কিয়ামত দিবসের ভয়াবহতা আরো স্পষ্ট করে দ্বিতীয় আয়াতের মধ্যে বলতেছেন, এটা এমন একটা দিন হবে যেদিন কত আদরের সন্তানকে, কত মহব্বতের মা দুধের সন্তানকে ভুলে যাবে। যেই বাচ্চাকে সব সময় কোলে নিয়ে আদর যত্ন করে দুধ খাওয়ায়, সেই আদরের সন্তানের কথা পর্যন্ত মা কিয়ামতের প্রকম্পনের দিন ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি সতর্ক করে দিয়ে বলতেছেন, শুধু তাই নয়, 4 মাস 5 মাস 7 মাস 8 মাস একটা মা তার সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করে রেখেছিল। নির্দিষ্ট একটা সময় হওয়ার পরে সন্তানটা গর্ভপাত করার কথা ছিল, কিন্তু কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ইসরাফিলের সিংগার ফুৎকার যেদিন সবার কানের মধ্যে বেজে উঠবে, কলিজা যেদিন ছিঁড়ে যাবে, সেদিন 5 মাস 6 মাস লাগবে না, 8 মাস 10 মাসের প্রয়োজন নাই। ওই সেই ভয়াবহ দিনে মা তার গর্ভের সন্তানটাকে, নিজেরও খবর থাকবে না কখন যেন হঠাৎ করে প্রসব করে দিবে। মায়ের গর্ভের সন্তান মায়ের গর্ভে থাকবে না, বের হয়ে যাবে কিয়ামতের ভয়াবহ অবস্থার দিনে, ভয়াবহতার কারণে। ওয়াতারান নাসা সুকারা। রব্বুল আলামিন আরো বলেন, মানুষগুলো ভয়ে আতঙ্কে মাতালের মতন হেলতে থাকবে, দুলতে থাকবে, দৌড়াতে থাকবে, ঘুরতে থাকবে। এদিকে দৌড়াবে একবার, ওইদিকে দৌড়াবে একবার, একবার দেখবে আকাশ ভেঙে পড়তেছে। যেমনটা সূরা ইনফিতারে রব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত, যেদিন আকাশটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, খান খান হয়ে যাবে। যখন দেখবে আকাশ ভেঙে পড়তেছে, যখন দেখবে জমিন ফাঁক হয়ে জমিনের ভিতরের যা আছে সব বের হয়ে যায়, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সূরা জিলজাল খুলে দেখেন। এই ভয়াবহ দৃশ্য যখন মানুষ দেখবে, এক ব্যক্তি মদ খাইয়া মাতাল হয়ে গেলে যেরকম মাথা ঠিক থাকে না, মাথা কাজ করতে চায় না, মাকে বউ বলে, বউকে মা বলে, মাথা কাজ করে না, কি করে না করে, কিয়ামতের ভয়াবহ অবস্থার দিনে একজন মানুষ, রব্বুল আলামিন বলেন, এতটা ভয় পাবে, এতটা আতঙ্কিত হবে,
এতটা অসহায় হয়ে যাবে মনে হয় যেন সে মাতাল। কিন্তু রব্বুল আলামিন বলেন আসলে সে মাতাল না। দেখতে মনে হবে লোকটা মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আল্লাহ বলেন আসলে সে মাতাল হয় নাই। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, বিচারের দিনের ভয়াবহতার ভয়ে ওই ব্যক্তিটা পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, মনে হয় যেন সে একটা মাতাল। ওমা হুম বিসুকারা, আল্লাহ বলেন যদিও মনে হয় মাতাল, আসলে সে মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ বলেন কোনো লাভ হবে না। যারা বেঈমান, নাফরমান, জালেম, যারা সমাজের মধ্যে মানুষের উপর জুলুম করেছে, দুর্নীতি করেছে, হত্যা করেছে, খুন করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, ওজনে কম বেশি দিয়েছে, মানুষের সাথে ঠকবাজি করেছে, সেদিন সেই ধরনের মানুষগুলো পাগলের মতন দৌড়াবে। আল্লাহ বলেন কোনো লাভ হবে না। আমি আল্লাহর যদি ফয়সালা হয়ে যায়, তার হাতে যদি জাহান্নামের টিকিট দিয়ে দেওয়া হয়, আযাবাল্লাহি শাদীদ, মনে রাখতে হবে সেদিন সেই জালেমের জন্য, বেঈমানের জন্য, ওই পাপী বান্দার জন্য আমি আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন হবে, অত্যন্ত কঠিন হবে। সেই কঠিন শাস্তির নাম হচ্ছে জাহান্নামের ভয়াবহ লেলিহান আগুন। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাই সব, এই ছিল আমাদের খুতবায় পঠিত সূরাতুল হজের প্রথম 2টি আয়াতের সামান্য সাধারণ অনুবাদ। এই সামান্য অনুবাদ শুনে যদি কারো মনের মধ্যে আল্লাহর ভয় কাজ না করে, বুঝতে হবে তার ঈমানে সমস্যা। আল্লাহ তাআলার এত ভয়াবহ শাস্তির কথা শোনার পরেও, কিয়ামতের এত ভয়াবহ অবস্থার কথা শোনার পরেও যার দিলের মধ্যে একটু রেখাপাত করবে না, করে না, বুঝতে হবে সেই হৃদয়টা আল্লাহর সাথে লাগা নাই, সেই হৃদয়টা লেগে গেছে ইবলিস শয়তানের সাথে। বলেন নাউযুবিল্লাহ। অন্তর কালো হয়ে গেছে, নফস গুনাহ করতে করতে নষ্ট হয়ে গেছে, হায়া চলে গেছে, হায়া চলে গেছে। কোরআনে আছে যারা মুনাফিক, যাদের অন্তরের মধ্যে নেফাক, কপটতা, হিংসা, রিয়া, এখানের কথা সেখানে লাগায়, এদের অন্তরটা কালো হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়। সূরা বাকারায় আছে ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তর রোগাক্রান্ত। আল্লাহ বলেন অন্তরটা কালো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, রোগে ধরে গেছে অন্তর, অন্তরটা পচে গেছে। বাহ্যিকভাবে যদিও তাকে মানুষ মনে হয়, সুস্থ মনে হয়, আসলে তার অন্তর গুনাহ করতে করতে, নেফাক করতে করতে, খারাপি করতে করতে, মানুষের ক্ষতি করতে করতে তার অন্তর কখন মরে গেছে, পচে গেছে, গলে গেছে, নষ্ট হয়ে গেছে, সে নিজেও জানে না। ঠিক কিনা?